লাইফে ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু মন্দারমণি। তো কালকে রাত্রিবেলায় আমরা বেরিয়েছি মন্দারমণি দেখার জন্য। তো ভাবছিলাম দীঘা যাব, তো দীঘাও যাব আমরা। তো এখন আপাতত আছি মন্দারমণিতে। এখন বাজছে সকাল 5:30। তো সকাল 5:30টার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর মন্দারমণির ভিউটা দেখো তোমরা, আর জলের যে গর্জন, সে গর্জনটা শোনো। তো এই জলের গর্জনটা দেখো, গর্জন অনেক দূর পর্যন্ত জল আসে। এখনো কিন্তু জোয়ারের টাইম, আস্তে আস্তে জোয়ার উঠবে। সামথিং আছে, এখন যত সময় যাবে তত আস্তে আস্তে উঠবে। সেরা সিন, সেরা ভিউ। আর আমাদের এই ছেলেগুলো দেখো পাগলাম করতে শুরু করে দিয়েছে, এসেই ছবি তোলাতুলি। আর ওগুলা সব হোটেল, পুরো সব লাইন দিয়ে হোটেল, এগুলো সব পুরো। আর এই দেখছো আস্তে আস্তে জোয়ার কত কাছে চলে আসছে আস্তে আস্তে। তো এখন জোয়ারের সময়, আস্তে আস্তে জোয়ার বাড়বে, একদম ওই কার্নিশ পর্যন্ত ঠেকে যাবে। ওই যে সিঁড়িগুলো আছে, ধাপি করা আছে, ওই পর্যন্ত ঠেকে যাবে। তো ভাবলাম যে সকাল সকাল একবার নেমে দেখি বালিতে। তো তার জন্য সকালবেলাতেই চলে আসলাম। আমরা সারা রাত জেগে এসেছি, চোখে একটুকু ঘুমটুম নাই। আমরা ভাবছিলাম কখন যাব কখন যাব সেই মন্দারমণি সি বিচে। তো এখন আপাতত চলে এসেছি এখন। আর সারা রাত বিশাল টায়ার্ড ছিলাম, মানে সারা রাত জায়গা থাকলে যা হয় টায়ার্ড হয়, তো সে টায়ার্ডটা ছিলাম। তো এখন বেশ ফ্রেশ লাগছে এটা দেখার পরে। এখন সকালবেলা, এখন লোকজন কম আছে, সব এখন ঘুমোচ্ছে। তো যত বেলা হবে তত লোক বেড়ে যাবে। তো সারা রাত, কালকে সারা রাত জেগে আসছি আমরা। 9টা 8:30টার দিকে গাড়ি ছেড়েছি, এই সবে মাত্র 5টার দিকে পৌঁছালাম। পৌঁছানোর পরে কোনো রুম নাই, কোনো কিচ্ছু নাই, ডাইরেক্ট একদম সি বিচে আসলাম। তো এরপর আমরা রুম নেবো অবশ্যই। এখানে থাকার প্ল্যান নেই অবশ্য, দীঘাতে থাকার প্ল্যান আছে। তো দেখা যাক কোথায় কী হয়। তো এসব দেখে মনটা সত্যি জুড়িয়ে যাচ্ছে। আর তো আস্তে আস্তে আমার পায়ের গোড়ায় জল চলে আসছে, সে জোয়ার এখন আস্তে আস্তে বাড়ছে। তো সারা রাত টায়ার্ড থাকার পরে কিন্তু এই সমুদ্রের ঢেউ দেখে না মন একদম ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ। আর মনের ভিতরে কোনো ক্লান্তি নেই। তো কি বলবো তোমাদেরকে, সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কিন্তু আমরা একটা ভিউ দেখার জন্য খুব সকাল সকাল আসলাম, তো সেই ভিউটা কিন্তু দেখতে পেলাম না, সূর্য ওঠাটা। তো কারণ এখন মেঘ লেগে আছে, আর আমাদের ওদিকেও যেমন বৃষ্টি হচ্ছে, এদিকেও সেরকম বৃষ্টি হচ্ছে। তো মেঘ লেগেছে, সেই জন্য ওই জিনিসটা মিস হয়ে গেল। তো দেখি কালকে যদি মেঘ ক্লিয়ার থাকে তো কালকে দেখব। তো আমাদের ছেলেপিলেরা সব স্টার্ট করে দিয়েছে এসেই, মানে এদের না খাওয়ার টেনশন না থাকার টেনশন স্টার্ট হয়ে গেছে। তো সত্যি খুব ভালোই লাগছে। এই যত দিন হবে, যত বেলা হবে, তত বেশি ভালো লাগবে। কারণ সব লোকজন আসবে, তখন বেশ ভালোই লাগবে। ও হো হো, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। প্রচুর বড় বড় ঢেউ উঠছে, প্রচুর বড় বড়, কিন্তু এর থেকে বড় বড় ঢেউ হবে একটু বেলা হবে তারপরে। তো যত বাতাস হবে তত ঢেউ বাড়বে। এখন বাতাসটা এখন নর্মাল আছে, সেই জন্য এরকম ঢেউ। আর যখন বাতাস বেড়ে যাবে না, তখন ঢেউ হয়ে যাবে বেশি। তো যাই হোক, এরকম সুন্দর সুন্দর ব্লগ আরো আসবে। তো এখন আমি আজকে আছি, আবার কালকেও থাকবো। তো এখন অনেক কটা ব্লগ আসবে। তো এটাই ফার্স্ট ব্লগ এখানকার। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছে অন্য ব্লগ, তো সেগুলো দেখার জন্য ওয়েট করো।